নমস্কার বন্ধুরা, দাঁতে ক্যাভিটির সমস্যা বা যেটাকে আমরা সহজ ভাষায় বলি দাঁতে গর্ত হয়ে গেছে, এটা খুবই কমন প্রবলেম এবং এটা যার হয় সেই সমস্যাটা কিন্তু সেই বুঝতে পারে। কারণ এই সমস্যাতে যারা ভোগেন তাদের মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণে একটা ব্যথা বা যন্ত্রণা সৃষ্টি হয়, যেটা একদম অসহ্য হয়। এবং সবথেকে মজার ব্যাপার হলো যে এটা কিন্তু মাঝে মধ্যে হয়, সব সময় যে হয় তা না। যখন হয় তখন কিন্তু আমাদের একদম অস্থির অবস্থা করে দেয় এবং সমস্যাটা হচ্ছে কি, এটা 4-5 দিনের মধ্যে কিন্তু নিজের থেকে ভালো হয়ে যায়, কিন্তু বারবার ফেরত আসে। অর্থাৎ এই ব্যথা যন্ত্রণাটা বারবার ফেরত আসে, বা হয়তো খাবার সেই জায়গাতে ঢুকে গেলে বা একটু ঠান্ডা গরমে আপনার কিন্তু এই ব্যথা যন্ত্রণা ফেরত আসে। এবং যখন যন্ত্রণাগুলো হয় একদম অসহ্যকর হয় এবং এর জন্য আপনি বিভিন্ন হয়তো ঘরোয়া উপাদান বা বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করছেন, কিন্তু সমাধান পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে এই সমস্যার জন্য সবথেকে কার্যকর হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যে ওষুধগুলো আপনার এই সমস্যাটা নিয়ে একটা কমপ্লিট সলিউশন বা সমাধান দেবে এবং এটা আপনারা সবাই ইউজ করতে পারবেন, বাড়িতে রাখতেও পারবেন। তাৎক্ষণিক ক্ষেত্রে যখন দাঁত ব্যথা হবে তখন ইউজ করতে পারেন, এবং যদি একটু বেশি দিন ইউজ করেন তাহলে আপনার এই দাঁতের ক্যাভিটির সমস্যাও ধীরে ধীরে নির্মূল হবে। অর্থাৎ গোড়া থেকে আপনার এই সমস্যাকে কিন্তু নির্মূল করবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সেই ওষুধগুলোর সম্পর্কে বিস্তারিত, তাদের কী কী লক্ষণ থাকে, কিভাবে ইউজ করবেন, কত পোটেন্সি ইউজ হবে এবং দিনে কতবার আপনাকে খেতে হতে পারে। টোটাল এক্ষেত্রে 4টি ওষুধের কথা জানাবো, 2টো মাদার টিংচার, 2টো পোটেন্সি ওষুধ এবং একটি টুথপেস্টের কথা আপনাদেরকে জানাবো, যেটা আপনারা ইউজ করলে সব থেকে বেশি উপকার পাবেন। তাই চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের মুখে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকে এবং এই ব্যাকটেরিয়াগুলো যখন বিভিন্ন রকমের খাবারের সংস্পর্শে আসে, বিশেষ করে আমরা যদি মুখ ঠিকঠাকভাবে পরিষ্কার না করি, খাবার যদি মুখের মধ্যে থেকে যায় অথবা মিষ্টি জাতীয় খাবারগুলো যদি বেশি পরিমাণে খাই, সেগুলো আমাদের দাঁতের মধ্যে লেগে থাকে এবং এগুলো ধীরে ধীরে জমতে থাকে এবং এই ব্যাকটেরিয়াগুলোর সংস্পর্শে এসে প্লাক ফর্মেশন করে। অর্থাৎ বুঝতেই পারবেন যে দাঁতের উপরে একটা আস্তরণ তৈরি করে। এই আস্তরণগুলো ধীরে ধীরে বাড়তে থাকে এবং দাঁতকে ক্ষয় করতে থাকে। ধীরে ধীরে দাঁতের যে এনামেলের অংশ রয়েছে সেটাকে কিন্তু ক্ষয় করে এবং বেশ কিছুদিন এগুলো জমতে জমতে ধীরে ধীরে কিন্তু আপনার দাঁতের মধ্যে এই যে গর্ত বা ক্যাভিটিটা তৈরি হয়। প্রথমের দিকে হয়তো প্রবলেম হয় না, কিন্তু এই ক্যাভিটিটা বাড়তে বাড়তে কিন্তু দাঁতের তলার দিকে যায় এবং আমাদের যে ডেন্টিন অংশ রয়েছে দাঁতের সেখান পর্যন্ত যায়, তারপর পাল্প পর্যন্ত চলে যায় এবং এই যাওয়ার প্রসেসে কিন্তু বিভিন্ন সময়ে ব্যথা যন্ত্রণা হয়। বিশেষ করে যখন পাল্প অংশে চলে যায় তখন কিন্তু অত্যাধিক পরিমাণে একদম সহ্যের বাইরে ব্যথা যন্ত্রণা হয়। এর সঙ্গে আপনার দাঁতের মাড়িতে ফোলা, অ্যাবসেস বা ফোঁড়া টাইপের তৈরি হতে পারে, পুঁজ জমতে পারে, দাঁত দিয়ে রক্ত বেরোতে পারে, মুখে দুর্গন্ধ হতে পারে, পায়োরিয়ার সমস্যা হতে পারে। এর সঙ্গে যন্ত্রণা তো আছেই। সব থেকে বড় ব্যাপার হলো যে কোনো যন্ত্রণাই কিন্তু একটা সহ্যের মধ্যে থাকে, কিন্তু দাঁতের যন্ত্রণা এমনই একটা যন্ত্রণা যেটা কিন্তু যাদের হয় একদম সহ্যের বাইরে চলে যায়। চলুন এবারে জেনে নিই সেই সমস্ত ওষুধগুলো সম্পর্কে। সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা এই ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন বলা যেতে পারে, কারণ এটি আপনার ভেতরে যে ব্যাকটেরিয়াগুলো ক্ষতি করছে সেগুলোকে মারতে সহায়তা করে, ইনফেকশন কমাতে সাহায্য করে এবং ইনফ্লামেশনটাকেও বন্ধ করে। হোমিওপ্যাথিতে ক্যালেন্ডুলা মোস্ট এফেক্টিভ হিলিং এজেন্ট রূপে ইউজ হয়ে থাকে। অর্থাৎ কি, যে কোনো ইনফেকশন, কাটাছেঁড়া বা রক্ত বেরোচ্ছে সেই জায়গাকে হিল করতে সাহায্য করে ক্যালেন্ডুলা, বিশেষ করে সেটা যদি আপনি লোকালি অ্যাপ্লাই করেন। এমনকি দেখা গেছে দাঁত তোলার পর যদি রক্ত বন্ধ না হয় তাহলে আপনি সেই জায়গাতে যদি ক্যালেন্ডুলা ইউজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই রক্তকে বন্ধ করতেও পারে। দাঁতের সমস্যার মধ্যে বিশেষ করে যাদের ইনফেকশনের সমস্যা রয়েছে, দাঁতে যন্ত্রণা তো রয়েছে, তার সঙ্গে মাড়িতে ফোলা, পুঁজ রয়েছে, দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, তাহলে ক্যালেন্ডুলা মাদার টিংচার 1/2 কাপ জলে 10 থেকে 15 ফোঁটা মেশাবেন এবং আপনি এটা কুলকুচি করবেন। সারা দিনে এইভাবে 2 থেকে 3 ঘন্টা অন্তর আপনি কুলকুচি করবেন। এছাড়া দাঁতের যে জায়গাতে ব্যথা বা যন্ত্রণা তাৎক্ষণিক রিলিফের জন্য বা যন্ত্রণা কমানোর জন্য সেই জায়গাতে অল্প তুলো দিয়ে আপনি কিন্তু এই ওষুধটা লাগিয়ে দাঁতে চেপে রাখতে পারেন। এইভাবে ইউজ করলে দেখবেন আপনার কিন্তু এই ব্যথা যন্ত্রণার সমস্যা অনেকটাই নির্মূল হবে। দ্বিতীয় যে ওষুধের কথা বলবো সেটা হলো প্লান্টাগো মাদার টিংচার। যেখানে দাঁত ক্ষয় হয়ে গেছে, দাঁতের মধ্যে ক্যাভিটি তৈরি হয়েছে, তার সঙ্গে দাঁতে ব্যথা যন্ত্রণার পরিমাণ যেখানে সব থেকে বেশি, সেখানের জন্য প্লান্টাগো ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। পায়োরিয়ার সমস্যা, দাঁত দিয়ে রক্ত বেরোনো, ব্রাশ করতে গেলে দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখে দুর্গন্ধ এবং যন্ত্রণা, দাঁতের সঙ্গে সঙ্গে যন্ত্রণা পুরো মুখ জুড়ে হবে, পুরো মাড়িতে, মাথা, কানের গোড়া পর্যন্ত যন্ত্রণা হবে। এতটাই যন্ত্রণা হবে যে আপনি হাঁ করতে পারবেন না, খাবার খেতে অসুবিধা হবে, এমনকি জল খেতেও অসুবিধা হবে। অনেক সময় দাঁতের মধ্যে খাবার টাচ হলেই অসহ্য পরিমাণে যন্ত্রণা এবং ঠান্ডা বাতাস, হাওয়া বা ঠান্ডা কোনো খাবার খেলে যন্ত্রণা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এক্ষেত্রেও প্লান্টাগো মাদার টিংচার ফর্মে ইউজ হবে। প্লান্টাগো মাদার টিংচার আপনারা এক্সটার্নালি অ্যাপ্লাই করতে পারেন তুলোতে, এবং মাদার টিংচার আপনাদেরকে খেলে সব থেকে বেশি বেনিফিট পাবেন। 1/2 কাপ জলে 10 থেকে 15 ফোঁটা মিশিয়ে আপনারা খাবেন এবং এটা আপনারা 3 ঘন্টা ছাড়া ছাড়া সারাদিনে খেতে পারেন যখন আপনাদের এই সমস্যাটা হবে। এবং যারা দীর্ঘমেয়াদী এই সমস্যাকে কাটাতে চাইছেন তারা প্লান্টাগো মাদার
হাফ কাপ জলের সঙ্গে ওই 15 ফোঁটা করে মিশিয়ে দিনে 3 বার করে খাবেন, সকালে, দুপুরে, রাত্রে। এইভাবে 3 বার করে মোটামুটি 1 থেকে 2 মাস আপনারা কন্টিনিউ করতে পারেন। তৃতীয় যে ওষুধের কথা বলবো সেটা হলো বেলেডোনা 30 পোটেন্সি। বেলেডোনা 30 এই ক্ষেত্রে ব্যথা যন্ত্রণার জন্য দুর্দান্ত কাজ করে। গাম ব্লিডিং, মাড়ি ফুলে যাওয়া এবং লাল ভাব, জিভে ব্যথা যন্ত্রণা, জিভ একদম দেখবেন লাল টকটকে হয়ে গেছে, গলাতে ব্যথা যন্ত্রণা, ঢোক গিলতে গেলে অসুবিধা এবং সারা মুখেই মনে হচ্ছে যেন ব্যথা বা যন্ত্রণা ছড়িয়ে পড়েছে, মাথা ধরে রয়েছে একদম, কানের পিছনের দিকে ব্যথা যন্ত্রণা এবং আপনার মনে হবে যেন মুখ থেকে একটা গরম ভাব বেরোচ্ছে বা হট ফ্লাশিং হচ্ছে। সেক্ষেত্রে বেলেডোনা আপনি 30 শক্তি একদম তাৎক্ষণিকভাবে যদি সমস্যা হয় 2 থেকে 3 ঘন্টা অন্তর হাফ কাপ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। এবং যাদের সমস্যা একটু বেশি দিনের রয়েছে বা ক্যাভিটি ফর্ম হয়ে রয়েছে তারা কিন্তু দিনে 3 বার করে খাবেন বেলেডোনা 30, হাফ কাপ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন। সপ্তাহে 3 দিন এইভাবে আপনাকে খেতে হবে এবং এইভাবে আপনারই 1 মাস কিন্তু সপ্তাহে 3 দিন করে কন্টিনিউ করতে পারেন। চতুর্থ যে ওষুধের কথা বলবো সেটা হলো স্ট্যাফিসেগ্রিয়া 30। দাঁতে যন্ত্রণা, তার সঙ্গে দাঁতে ক্যাভিটির সমস্যা, তার জন্য বেস্ট মেডিসিন হলো স্ট্যাফিসেগ্রিয়া। দাঁতে প্লাক ফর্মেশন হচ্ছে, দাঁতের উপরে আস্তরণ পড়ে গেছে এবং ধীরে ধীরে সেগুলো বাড়ছে এবং আপনার ক্যাভিটি ফর্ম করেছে। অনেকের ক্ষেত্রে দাঁতের রঙই দেখবেন চেঞ্জ হয়ে গেছে, কালো হয়ে গেছে, তার সঙ্গে মাড়ি ফুলে গেছে, ব্রাশ করলেই মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে এবং মুখে দুর্গন্ধের সমস্যা। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে একটি লক্ষণ গুরুত্বপূর্ণ, যদি পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশন চলার সময় দাঁত ব্যথা হয় তাহলে এটা সব থেকে কার্যকর। স্ট্যাফিসেগ্রিয়া 30 শক্তি আপনাদেরকে দিনে 1 বার করেই খেতে হবে, হাফ কাপ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন। এইভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাদেরকে খেতে হবে এবং এইভাবে আপনারা 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। শেষ এবারে যে টুথপেস্টের কথা বলেছিলাম সেটা হলো হেকলা লাভা টুথপেস্ট বা টুথ পাউডার। দুটো ফর্মেই পাওয়া যায়, একটা পেস্ট ফর্মে পাওয়া যায়, একটা পাউডার ফর্মে পাওয়া যায়। এটাও কিন্তু দাঁতের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে ওয়ান অফ দ্য বেস্ট টুথ পাউডার বা সাপোর্টিভ মেডিসিন বলা যেতে পারে। যদি নিয়মিত আপনি এটা ইউজ করেন তাহলে আপনার জন্য কিন্তু এই দাঁতের সমস্যা দেখবেন ধীরে ধীরে নির্মূল হয়ে যাচ্ছে এবং এই যে ব্যথা যন্ত্রণা হওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু হবে না। এটা আপনারা পাউডার ফর্মেও আনতে পারেন অথবা পেস্ট ফর্মে যেটা পাওয়া যায় সেটাও আপনারা নিতে পারেন। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা ওষুধটা এরকম দেখতে হয় এবং সবথেকে বেস্ট হয় যদি এটা আপনারা 2 বার ইউজ করেন, সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রেবেলা সব কিছু খাওয়ার দাওয়ার শেষ হলো তারপর ঘুমোতে যাওয়ার ঠিক আগে। নিয়মিত 2 বার যদি ব্রাশ করেন তাহলে এই সমস্যাগুলো আপনার কিন্তু একবারই নির্মূল হয়ে যাবে। সুতরাং বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। দাঁতের সমস্যার জন্য এই ওষুধগুলো এবং এই টুথপেস্ট আপনারা ব্যবহার করে দেখুন, আপনাদের ক্যাভিটি, দাঁতের সমস্যা, মুখে দুর্গন্ধ, এই টাইপের সমস্ত প্রবলেমগুলো কিন্তু দেখবেন ধীরে ধীরে চলে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।